তো এই যে ঠাকুর ঘরের জল আনা, বাসন ধোয়া, ফুল তোলা, ঘর মোছা, ঘরটাও মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন শুধু পুজো করবো। তো আজকে বারটা হচ্ছে সোমবার, বলে দিলে বারটা তোমাদের সুবিধা হয় দেখতে ভিডিওটা, আর ভালো লাগে। সোমবার দিন দেখো দুটো বড় বড় ফুল হয়েছে, এখানে একটা পোকা দিচ্ছি। হ্যাঁ, তো মহাদেবকে দিব। আর নীলকণ্ঠ ফুল তো গাছের আরও অনেক আছে, এত তো দেওয়া যাবে না, আসনটা ছোট। তো চলো পুজো দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি কীভাবে সাজালাম ফুল দিয়ে। তো সোমবার দেখো শিব ঠাকুরকে ধূপচা ফুল, অপরাজিতা, নীলকণ্ঠ ফুল, 3 রকমের ফুল দিয়েছি। শুধু এদিকে বেলপাতাটা পাওয়া মুশকিল হয় একটু, বেলপাতাটা শুধু দিতে পারিনি। আর এদিকেও দেখো আমার সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে খুব ভালো লাগে, মনটা শান্তি লাগে, মনে হয় যে হ্যাঁ নিজেও সন্তুষ্ট, ঠাকুরও সন্তুষ্ট। জগন্নাথ, জয় জগন্নাথ। আর এদিকে গীতার উপর আমি তুলসী পাতা দিয়েছি, বুঝতে পারছেন একটা ফুল দিয়েছি। তো গতকালকে রাত্রেবেলা গাজরগুলো অনেক ছিল, রেড করে রেখেছিলাম, আজকে সকালে হালুয়া আর রুটি হবে। তো গাজর হালুয়া বানাচ্ছি, ভালো লাগে। আর রুটি, চলো বানাই, তারপরে জল খাবার সকালের। তো নিউ হেয়ার স্টাইল, উল্টা করলি তো, উল্টা করলো তো, কি করে রে? পুষ্পা করলো উল্টা, করতো আবার করে না, কিভাবে করে? একেবারেই করে। আর হালুয়াটা কেমন হয়েছে? নাইস। এদিকে বল চাচি দিবা দিই বতন। করো না আরেকবার, পুষ্পা পুষ্পা করো আরেকবার। ওই দেখো উল্টা, আর এদিক থেকে ওইভাবে করে, আমি দেখাচ্ছি দাঁড়া। তো আজকে রান্না করেছি ডাল, আলু ভাজি, আর কালকে মাছের তরকারি। আর কিছু দেখালাম না, দেখি দেখালে পরে দেখাতে পারি। ছেলে ঘুরে খাচ্ছে, আর আর আমি বইয়া রয়েছি, তখন জামাই আইব, তারপরে দুজনে একলগে বইয়া খামো। 3টা বাজতে নিল, আগের থেকে আইলে একলগে বইয়া খামো। খাওয়ার সময় ভিডিও করতে পারলে করুন, না তাহলে পরে বিকালে হবে, ঠিক আছে? বাইরের ওয়েদারটা একটু দেখাই। ছেলে ভাত খাচ্ছে, এগুলো এখন ফেলবো। আর আমাদের রান্না হয়েছে আলু ভাজি, ডাল, 3 পিস মাছ ছিল একদম কষা কষা করে। এগুলো হচ্ছে আমাদের দুপুরে খাবার, রাত্রে কি করি না করি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার, রাত্রেবেলা তারপর দেওয়া যাইব। তো মাঝে মাঝে একটু বাংলা ভাষায় কথা বলতে ভালো লাগে, ইচ্ছে করে। বাপের বাড়ি থাকলে আমরা এইভাবে বলি, হ্যাঁ। তো এখানে আর হয় না, এখানে ছেলের সাথে বড়ের সাথে নর্মাল যেভাবে বলি সেভাবে, কিন্তু বাড়িতে গেলে মায়ের সাথে, বোনের সাথে, মানে কিরে কেমন আছে হয়, পাড়ার লোকেদের সাথে এইভাবে বলি আমরা বাঙাল ভাষায়, ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে একটু বলি, এখন থেকে বলবো, হ্যাঁ ঠিক আছে? এখন থেকে কমো, তবে কমেন্ট করে কইও যদি শুনতে ভালো লাগে। কইতে তো ভালোই লাগে, কিন্তু তোমাকে শুনতে ভালো লাগে না। চলো টাটা। তো এই যে ছেলের জন্য টিফিন করছি, হ্যাঁ এই কয়েকটা শিরাতে চিনি শিরা বানিয়ে, একটু বেশি ভাজা হয়ে গেছে, পুড়ে গেছে। এটা ঠিক ছিল প্রথমে, 3টা ঠিক ছিল, 2টো খেয়েছে অলরেডি। আর এই 2টো একটু তাড়াহুড়ো করতে গিয়ে পুড়ে গেল, এগুলো ভাবলাম আস্তে আস্তে করবো। 5 দিন পর স্কুল খুলেছে, একটু ভালো মন্দ না দিলে একটু মুড ভালো থাকে না, যেই কারণে এগুলো দেওয়া বানানো। চলো রেডি রেডি হই, রাস্তায় আবার দেখা হবে। বলো কি আছে তোমাদের স্কুলে? ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। চলো চলো পড়বা, সামনের দিকে তাকায় তো, গাড়ি আসতেছে। ভাত বসিয়েছি, এদিকে ডাল বসিয়েছি, সজনে ডাঁটা দিয়ে করবো ডাল। আর পাশের কোয়াটারে দিব আলু আর দেখি শাক ভাজি। এটা খালি দিতে কেমন লাগছিল, তাই একটু মাংস তরকারি দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের রান্না হয়েছে, কালকে খাসি না পোলট্রি নিয়ে এসেছিলো। এখানে দেখো শাক ভাজি, একটুখানি ছাট ছিল, সেই ছাটটা দিয়ে রুটি খাওয়া হয়েছে। আর এই যে চিকেন, গরম। আর ভাত হচ্ছে, ডাল। তো চলো পাশের কোয়াটারে দিয়ে আসি। তো হয়েছে ব্যাপারটা, পাশের কোয়াটারে ও আর আমি সকালে ঢেঁকি শাক তুলেছি, ও বলো তুমি ভাজি করো, আমাকে একটু দিও।
খালি শাক দিতে কেমন লাগছে তো ভালো একটু ঠিকানা দিয়ে দিই। আর এগুলো দু বাড়ির থেকে দেওয়া সজনে ডাঁটা এত মোটা মোটা, ভাবলাম ডালে দিই। এই যে দেখো, এই বছর আর বেশি কিনে খেতে হয় নাই, এর আগেও একজন দিয়েছে। তো ঠিকই আছে, প্রেশার আমাদের দুজনেরই বেশি আছে, বরের তো বিশেষ করে হাই প্রেশার, ওর জন্য ভালো। ডাল খুব একটা খায় না, কিন্তু এই সজনে ডাঁটা দিয়ে করবো, চচ্চড়ি করবো একদিন। বাসন টাসন সব ধুয়ে রেখেছি, কড়াইটা শুধু ধুবো। আর রান্নাবান্না হয়ে গেছে, বাজে হচ্ছে একটা, এখনো বাজেনি। আর বাইরে দেখি কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে। চলো, তো কয়েকদিন থেকে ভিডিও ভালো মতন আমার দেওয়া হচ্ছে না। খুব আগে বেশ ঠিকঠাক করে দিতাম, তোমাদের দেখতেও হয়তো বাজে লাগবে কেমন ভিডিও দিচ্ছে। 3 দিনের ভিডিও একসাথে, 3 দিনের ভিডিও একসাথে, 2 দিনের ভিডিও একসাথে, তো আজকেও 2 দিনের ভিডিও একসাথে। তো কিছু করা নেই, এখন না মানে চ্যানেল খুলেছি প্রায় অনেক দিন হয়ে গেল, 1 বছর কাছাকাছি হয়ে আসে। আমার মনে হচ্ছে এখন সাবস্ক্রাইবার বাড়াতে হবে, তারপরে ওয়াচ টাইম বাড়াতে হবে। আমি লাইক করি না, অনেকে লাইক করে বাড়ায়, ইচ্ছে করে না। হ্যাঁ, শর্ট ভিডিও ছাড়ছি, লাইক করলে না মানে ভালো লোকের থেকে আজকাল খারাপ লোকের সংখ্যা বেশি, এসেই বাজে বাজে কমেন্ট করে মাথাটাই খারাপ হয়ে যায়। লাইক করে ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে আবার ভাবি যে থাক ওদের কথা পাত্তা দেবো না, লাইক করি কিন্তু। তো যাই হোক, এইভাবে চলতে থাক, দেখি কত দূর এগোতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে দেখো। আর যারা কষ্ট করে দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। তো চলো, কালকের থেকে আবার আরেকটা ভিডিও শুরু করবো। জানি না একদিনে দিতে পারবো না 2 দিনে দিতে পারবো, তারও ঠিক ঠিকানা নেই। তো শুভরাত্রি, ভালো থেকো।